নমস্কার বন্ধুরা, রূপাদি রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত। দেখুন, মাটির হাঁড়ি খুলতেই কি বেরিয়ে এলো, বিরিয়ানি। বিরিয়ানি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, শ্রাবণ মাস, দারুণ সময়। চিকেন নেই আপনার ঘরে, মাটন নেই, দরকার নেই। দেখুন না ফ্রিজের মধ্যে এদিক ওদিক কী আছে। বানিয়ে নেব এখানে ভাত। বিরিয়ানি বানাতে গেলে প্রথমে আপনাকে ভাতটাকে যত্ন সহকারে বানাতে হবে। আমার এখানে দেরাদুন রাইস আছে 500, এখানে আমি আধা ঘন্টা ভিজিয়েছি, তারপরে কেনা জলে ভাতটা বসিয়েছি। ভাতটা ঝরঝরে হয় এবং খুব সুন্দর সাদা হয়। এখানে আমি 2 চামচ ঘি, সাহা জিরে 1/2 চামচ আর গোলমরিচ দিয়ে ভাতটা বানিয়ে নেব। বেরেস্তার বানাবো। বিরিয়ানির আরেকটা উপকরণ হচ্ছে বেরেস্তা। ঝরঝরে বানানোর জন্য তেলটা বেশি দেবেন এবং একটানা নাড়তে থাকবেন। আর ভাজা হয়ে গেলে টিস্যুর মধ্যে রেখে দেবেন, একদম তেলটা শুকিয়ে যাবে আর একদম ঝরঝরে হয়ে যাবে। আমি দেখিয়ে দেবো আপনাদের। বিরিয়ানির আরেকটি উপকরণ হচ্ছে আলু। বাঙালির সবথেকে প্রিয় হচ্ছে আলু বিরিয়ানিতে। সেটাকে আজকে ভেজে নেব এবং সেই তেলে দিয়ে দেব চিংড়ি। আর ওই তেলেই দিয়ে দেব লাল লাল করে। আপনি ডিম ভাজতে চান হোটেলের মতো, তাহলে একটানা নাড়তে থাকবেন, দেখবেন ডিমের কোনো জায়গায় সাদা অংশ থাকবে না, সুন্দর হয়ে যাবে। বিরিয়ানি বানাবো ঘরোয়া পদ্ধতিতে একটা মশলা বানিয়ে। এখানে আমি নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ সাহা জিরে, 2টি শুকনো লঙ্কা, গরম মশলা 3টি ভাগ এবং জায়ফল জয়িত্রী। আমি শক্ত জিনিসগুলো আগে ভেজে নেব এবং সাহা জিরে আর গোটা জিরেগুলো শেষের দিকে দেব, না হলে পুড়ে যাবে। একসাথে ভাজলে, আলাদা করে ভাজলে সেটা খুব ভালো হয়। আর চলে এলাম মাটির হাঁড়ি নিয়ে। মাটির হাঁড়ির মধ্যে তেল আর ঘি মিশিয়ে দিয়ে দিলাম একটি ছোট পেঁয়াজ, 3-4টে রসুন আর 1/2 চামচ আদা। একসাথে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ, লবণ আর ধনিয়া, জিরে, গোলমরিচের একটি পাউডার। আমি এখানে টমেটো ব্যবহার করব না এবং শুকনো লঙ্কা ব্যবহার করব না। দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, সুন্দর একটু কালার হওয়ার জন্যে। আর সঙ্গে দিয়ে দেব 100 গ্রামের টক দই। একটু জল দিলাম গ্রেভিটা বানানোর জন্য। তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু, দিয়ে দেব চিংড়ি। আপনার ফ্রিজের মধ্যে কিছু নেই, দেখুন না, এগুলো একটু খুঁজে নিয়ে দেখুন, তারপরে একটা বিরিয়ানি রাইসের মধ্যে এগুলো দিয়ে দিন, কি সুন্দর হয়ে যাবে। মাছ ভাজা, ডিম সবগুলো দিয়ে গ্রেভির মধ্যে মিশিয়ে আমি উঠিয়ে রাখবো। আলুটা দেব আর বাকি উপকরণগুলো সব উঠিয়ে রাখবো। দিয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে দইটা দিয়ে গ্রেভিটা বানিয়ে নেব। ফাইনাল জল আর দেব না। দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছি আর দিয়ে দিয়েছি 1/2 চামচ গোলাপ জল, 1/2 চামচ কেওড়া জল, 4 থেকে 5 ফোঁটা আতর দিয়ে রেডি করে রাখলাম। গরম, একটু উষ্ণ গরম দেবেন, তাহলে জাফরানের রঙটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে। এরপরে আমি এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এবারে ভাতটা লেয়ার দিয়ে দেব। এর মধ্যে ভাতের লেয়ারটা দিয়ে দিন। দেওয়ার পরে আপনার সেই ঝরঝরে বেরেস্তা আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, দেখুন একদম ঝরঝরে আমার বেরেস্তা। মশলাটার মধ্যে গুঁড়ো চিনি আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এবারে একসাথে মশলাটাও দেব আর বেরেস্তা দিয়ে লেয়ারটা তৈরি করে নেব। এবার আপনার চয়েস মতো আপনি ঘি ব্যবহার করবেন, কতটা ঘি আপনি দেবেন। আমার এখানে 500 গ্রাম চালের জন্য আমি
মোট 6 থেকে 8 চামচ ঘি ব্যবহার করেছি। বাড়ির মশলার খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়, যেটা কেনা মশলায় কিন্তু হয় না। লেয়ারের উপরে দিয়ে দিলাম আমি। মাছটা খুব কড়া করে ভাজবেন, না হলে ভেঙে যেতে পারে। আমি মাছ, চিংড়ি, ডিম সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে এবার লাস্ট লেয়ার দিয়ে দেব। দিয়ে দিলাম সব উপকরণ। দিয়ে আমি এখানে কোনো আটা ব্যবহার করব না। আমার এই ঢাকা চাপাটা ভীষণ ভারী, ঢাকনারটা শুধু 1 কিলো ওজন আছে। আর এখানে যে হোলটা ছিল আমি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এবারে আমি 15 মিনিট কম আঁচে রেখে দেব। আর স্ট্যান্ডিং টাইম রেখেছিলাম আমি আধা ঘন্টা। 30, 40, 45 মিনিট পরে আমি এটাকে খুলে আনলাম। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আমার কিন্তু গ্রেভি বেশি ছিল না, জাফরানটার কালারে কি সুন্দর হয়েছে, আর একদম ঝরঝরে, আর মাটির হাঁড়িতে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। মাছগুলো দেখুন, মাছ আপনার চয়েস, কি মাছ দিয়ে ব্যবহার করবেন, ইলিশ, কাতলা, কি দিয়ে ব্যবহার করবেন আপনার চয়েস। আমার ফ্রিজে এগুলো বাতিল উপকরণ ছিল, সবগুলো দিয়ে বানালাম। আপনাদের যদি ভালো লাগে আপনারা চটজলদি বানিয়ে নিতে পারেন। Our hearts beat to the city streets. We began to feel the fire. একটু থালাতে নাবিয়ে দেখিয়ে দিই আপনাদের কত সুন্দর হয়েছিল রাইসটা, এবং বিরিয়ানি রাইসটা, এবং সবগুলোই সুন্দর অক্ষত আছে দেখুন, কোনোটাই ভাঙেনি এবং হাঁড়িতে আমার লাগেনি। খুবই সুন্দর হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। শেষে একটা ফেস দিয়ে বক্তব্য আছে ছোট্ট একটি, ওটাও শুনে নেবেন একটু। আর বিরিয়ানি যদি ভালো লাগে তাহলে আপনারাও বানান, আর একটি লাইক দিতে পারেন, একটি কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। তা আপনার পছন্দ মতন আপনি স্যালাড নিয়ে নিতে পারেন, গাজর, ডিং পেঁয়াজ। আর আমার মতন যদি ভেতো বাঙালি হন তাহলে একটি কাঁচা লঙ্কা নিয়ে নেবেন আর শশা নিয়ে নেবেন, দারুণ ব্যাপার। তো তারা আছে খুব একটা কথা হঠাৎ মনে পড়লো, বাচ্চা হোক, বাড়ির শ্বশুর হোক, শাশুড়ি হোক, আর আপনার হাজব্যান্ড হোক, করে দিতে পারলে সবাই ভালো, না দিতে পারলে আপনি যাই হোক মনও পাবেন না, দিলও পাবেন না। আর আরেকটা কথা, ইউটিউবে টেক চ্যানেল দেখছিলাম, ওখানে দেখলাম যে শর্টে 2-4টে ওয়াইটি গালাগালির পারমিশন দিয়ে দিয়েছে। তো টুকিটাকি বলা যায়। তো চলো একটা কথা বলি, যদি আপনি ভালো কিছু বানিয়ে দিতে পারেন তাহলে মেয়ে বলবে মা দারুণ, কর্তা বলবে গিন্নি দারুণ। কিন্তু আপনি যদি শরীর না টানে, আপনি যদি না দিতে পারেন তাদের কথা মতো, তাহলে আপনি বলবেন ধর এই শালি কিছুই পারে না। শালিটা কিন্তু গালাগালি নয়, শালিটা হচ্ছে বউয়ের বোন, আদরের ছোট বোনকে, মানে দিদির পরের বোন যতগুলো থাকুক সবকে শালি বলা যায়। তো সেই অর্থেই বললাম, খারাপ মনে কিছু করবেন না। তো এই শালি কিছুই পারে না, এর দ্বারা কিচ্ছু হবে না, আপনি করে দিন, আপনার মতন গিন্নি, মা, বৌমা আর হবে।